আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমাদের ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের এমসিকিউ ক্লাস। আজকে আমরা বেশ কিছু এমসিকিউ জানার চেষ্টা করব। এখান থেকে কিন্তু কমন আসার অনেক চান্স রয়েছে, তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং বিষয়গুলো মুখস্থ করে ফেলবে। তো চলো কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, ম্যানেজমেন্ট শব্দটি এসেছে ইতালীয় কোন শব্দ থেকে? উত্তর হবে ঘ, ম্যানেজারিয়া শব্দ থেকে। MANEGGIARE, ম্যানেজারিয়া শব্দ থেকে এসেছে। 2 নম্বর প্রশ্ন, ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ কোনটি? টু হ্যান্ডেল, ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ হবে টু হ্যান্ডেল। 3 নম্বর প্রশ্ন, গ্রিক সভ্যতায় ব্যবস্থাপনার কোন ধরনের উন্নয়ন ঘটে? উত্তর হবে ক, গণতান্ত্রিক ব্যবস্থাপনা। গ্রিক সভ্যতায় গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে। প্রত্যেক কর্মীকে তার যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে নিতে হবে, উক্তিটি কার? এটি হচ্ছে প্লেটোর উক্তি। প্লেটোর উক্তি হচ্ছে প্রত্যেক কর্মীকে তার যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে নিতে হবে। দ্য কোড অফ হাম্বুরাবি রচিত হয়েছিল কোন সভ্যতাকালে? উত্তর হবে ব্যাবিলনীয় সভ্যতাকালে। ব্যাবিলনীয় সভ্যতাকালে দ্য কোড অফ হাম্বুরাবি রচিত হয়েছিল। কত খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি দুতরফা হিসাবরক্ষণ পদ্ধতি আলোকপাত করেন? উত্তর হবে 1494 সালে। লুকা প্যাসিওলি দুতরফা হিসাবরক্ষক পদ্ধতি আলোকপাত করেন 1494 সালে। স্যার থমাস মোর কর্তৃক প্রণীত গ্রন্থের নাম কি? স্যার থমাস মোর কর্তৃক প্রণীত গ্রন্থের নাম হচ্ছে ইউটোপিয়া। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে? মানব সম্পদ ব্যবস্থাপনার জনক হচ্ছেন অ্যালটন মেও। ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসেবে কে তুলে ধরেছেন? ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসেবে তুলে ধরেছেন হেনরি ফেউল। ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেথের নাম নিচের কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? উত্তর হবে সময় ও গতি নিরীক্ষার সাথে ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেথের নাম স্মরণীয়। আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবস্থাপনা রীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ করেন কে? উত্তর হবে FW টেইলর। FW টেইলর আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবস্থাপনা রীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ করেন। অ্যালটন মেও ব্যবস্থাপনার কোন তত্ত্ব দেওয়ার জন্য বিখ্যাত? উত্তর হবে দ্য হাউথর্ন স্টাডিজ। দ্য হাউথর্ন স্টাডিজ। পরবর্তী প্রশ্ন, ডগলাস মারে ম্যাকগ্রেগর কোন যুগের ব্যবস্থাপনাবিদ? ইনি হচ্ছেন শিল্প বিপ্লব পরবর্তী যুগের ব্যবস্থাপনাবিদ। 14 নম্বর প্রশ্ন, MBO ধারণার প্রবর্তক কে? MBO ধারণার প্রবর্তক হচ্ছেন PF ড্রুকার। 15 নম্বর প্রশ্ন, MBO এর পূর্ণরূপ কি? MBO এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা ধারণার প্রবক্তা কে? উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা ধারণার প্রবক্তা হচ্ছেন PF ড্রুকার। PF ড্রুকার। ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কয়টি? ব্যবস্থাপনার মৌলিক উপকরণ হচ্ছে 6টি। ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কয়টি? 6টি। ব্যবস্থাপনার উপকরণগুলোকে সংক্ষেপে 6M নামে প্রকাশ করেন কে? টেরি ও ফ্রাঙ্কলিন। টেরি ও ফ্রাঙ্কলিন। ব্যবস্থাপনার মূল কাজ কোনটি? ব্যবস্থাপনার মূল কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার মূল কাজ। ব্যবস্থাপনার কোন কাজের সাথে মনস্তাত্ত্বিক বিষয় গভীরভাবে জড়িত? উত্তর হবে
পরিকল্পনা। ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে মনস্তাত্ত্বিক বিষয় গভীরভাবে জড়িত। পদোন্নতি প্রদান ব্যবস্থাপনার কোন কাজের মধ্যে পড়ে? পদোন্নতি প্রদান ব্যবস্থাপনার কর্মী সংস্থান কাজের মধ্যে পড়ে। ব্যবস্থাপনার কার্যকারিতা কিসের উপর নির্ভর করে? ব্যবস্থাপনার কার্যকারিতা নির্ভর করে নির্দেশনার উপর। কোনটির মাধ্যমে পরিকল্পনা সংশোধন করা হয়? পরিকল্পনা সংশোধন করা হয় নিয়ন্ত্রণের মাধ্যমে। নিয়ন্ত্রণের মাধ্যমে। ব্যবস্থাপনা সার্বজনীন কে বলেছেন? এই কথাটি বলেছেন সক্রেটিস। সক্রেটিস বলেছেন ব্যবস্থাপনা সার্বজনীন। কাজ সম্পাদনের কতিপয় ধারাবাহিক পদক্ষেপকে কি বলে? উত্তর হবে প্রক্রিয়া বলে। প্রক্রিয়া বলে। নিম্ন স্তরের ব্যবস্থাপনার মধ্যে পড়ে সাধারণ ব্যবস্থাপক, সুপারভাইজার, ফোরম্যান। সঠিক উত্তর হবে 2 ও 3, সুপারভাইজার এবং ফোরম্যান। শ্রমিক কর্মীদের প্রতি ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব হল উপযুক্ত বেতন দেওয়া, চাকরির নিশ্চয়তা দেওয়া, রাজস্ব দেওয়া। নিজের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে 1 ও 2, উপযুক্ত বেতন দেওয়া এবং চাকরির নিশ্চয়তা দেওয়া। উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনার মধ্যে পড়ে বিভাগীয় ব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে 2 ও 3, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠানের নির্দেশনা ব্যবস্থাপনার যে স্তর থেকে প্রবাহিত হয়? উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। সঠিক উত্তর হবে 1, 2 ও 3, তিনটাই। উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর। 3 স্তর থেকেই প্রতিষ্ঠানের নির্দেশনা প্রবাহিত হয়। মিস্টার সামাদ সেবা ফার্মের আঞ্চলিক সুপারভাইজার। তার কাজের মধ্যে পড়ে বিক্রয় টার্গেট নির্ধারণ করা, প্রয়োজনীয় কর্মী নিয়োগ দেওয়া, বিক্রয় কর্মীদের উৎসাহ দেওয়া। নিচের কোনটি সঠিক? উত্তর হবে 1 ও 3, বিক্রয় টার্গেট নির্ধারণ করা এবং বিক্রয় কর্মীদের উৎসাহ দেওয়া। ব্যবস্থাপনার প্রাচীন যুগে উদ্ভাবিত হয় দ্য কোড অফ হাম্বুরাবি, চেইন অফ কমান্ড, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। সঠিক উত্তর হবে 1 ও 3, দ্য কোড অফ হাম্বুরাবি অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। আধুনিক যুগে ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রাখেন রবার্ট ওয়েন, ম্যাকগ্রেগর, উইলিয়াম ওচি। উত্তর হবে 2 ও 3, ম্যাকগ্রেগর এবং উইলিয়াম ওচি। ব্যবস্থাপনা একটি কলা, বিজ্ঞান, শিল্প। উত্তর হবে 1 ও 2, কলা এবং বিজ্ঞান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও দেখে যদি একটু উপকৃত হও তাহলে একটা লাইক দেবে, কারণ তোমার একটা লাইক আমাদের ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 1-এর উপর আমাদের একটা ফুল কোর্স আপলোড দেওয়া আছে, যেটা আমরা প্লেলিস্ট আকারে আপলোড করে রেখেছি। তুমি যদি সেটি দেখতে চাও তাহলে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে সেখানে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র চ্যাপ্টার 1 নামে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টটা দেখে নিতে পারো। এবং আমি চেষ্টা করব প্লেলিস্টের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।